আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। তাই আমি খুবই আজকে আনন্দিত। আজকে এই সকালবেলা আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা কি আনন্দে আছেন? সমুদ্রের তীরে এসে দাঁড়ালে মনে অনেক শান্তি চলে আসে। ঢেউয়ের আওয়াজ শুনলে মনের মধ্যে অনেক ভালো লাগে, তখন মনে শান্তি আসে। আমরা যখন প্রভুর সৃষ্টিকে দেখতে পাই সেটা কত সুন্দর, তখন মনে আমাদের আনন্দ আসে। দেখুন কত উঁচু উঁচু ঢেউ আসে, কিন্তু তারপরে আবার ফিরে যায়। ঈশ্বর সমুদ্রের ঢেউগুলির জন্য একটা সীমা নির্ধারিত করেছেন। এই জন্যই আমরা সাহসের সহিত এই জায়গাটাতে এখন দাঁড়াতে পারছি, কারণ জল এর থেকে আর এগোবে না। এতটুকু আসবে, তারপর আবার ফিরে যাবে। একইভাবে আমাদের জীবনেও ঢেউ আসবে আবার যাবে। সমুদ্রের ঢেউর মতো সমস্যা আপনার আসবে, কিন্তু তখন ঈশ্বর বলবে, এ হচ্ছে আমার সন্তান, তুমি তাকে স্পর্শ করবে না। তখন সমস্যা আবার ফিরে যাবে। আজকে আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর আজকে আমার জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন? ঈশ্বর আজকে একটা আশা রেখেছেন। আমরা দেখব যিশায়া 43 অধ্যায়ের 11 পদে, যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি যেন তারা আমার প্রশংসা করে। আমাদের বলছেন, হে আমার সন্তান, আমি তোমাদেরকে নিজের জন্য গঠন করেছি, কিন্তু তোমাদেরকে নিয়ে আমার মনে একটা আশা আছে যে তোমরা আমার প্রশংসা করবে। আমি তোমাদের গঠন করেছি, আমার ছেলে, আমার মেয়ে, ওরা আমার প্রশংসা করবে এবং আমার সন্তানেরা আমার মহিমা করবে। এর মানে ঈশ্বর আমাদের থেকে কি আশা করেন? উনি বলেন যে আমি এদেরকে নিজে বানিয়েছি, গঠন করেছি, এই জন্য আমি চাই এরা আমার প্রশংসা করুক। আপনি প্রভুর মহিমা করলে উনি খুশি হন। আপনি যখন ঈশ্বরের প্রশংসা করেন উনি আনন্দিত হন। আমি যখন এর সুযোগ পাই, মঞ্চের উপর আমি আমার সাক্ষ্য দিই কিভাবে ঈশ্বর আমাকে সুস্থ করেছিলেন। এই ব্যাপারে হাজার হাজার মানুষের সামনে আমি সাক্ষ্য দিয়েছি। অনেক সভার মধ্যে আমি বলেছি, শুধু সভাতে না, ব্যক্তিগতভাবেও আমি মানুষকে বলেছি, আমার জীবনের সাক্ষ্য দিয়েছি। ঈশ্বর এই জন্যই আমাকে বাছাই করেছে যাতে আমি উনার মহিমা করি। এই জন্যই আমি ঈশ্বরের চরণের সামনে এসে প্রার্থনা করি, আপনাকে যাতে মহিমা করতে পারি, তার জন্য আমাকে সুযোগ দিন। আমি একবার যাত্রা করছিলাম, প্লেন দিয়ে আমি একটা জায়গায় যাচ্ছিলাম। সেই যাত্রার সময় আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম। আমি বললাম, প্রভু, আপনার ব্যাপারে আমি কাউকে বলতে চাই। ঠিক সেই সময় একটা মহিলা এসে আমার সঙ্গের সিটে বসল। আমি তাকে দেখেই চিনতে পারলাম সে একজন টিভির অভিনেত্রী। সেই যে মহিলা আমার দিকে তাকিয়ে হাসলো আর নমস্কার করলো, আমিও করলাম। তখন আমি প্রার্থনা করে বললাম, হে প্রভু, এই মহিলার কাছে যাতে সুসমাচার প্রচার করতে পারি, আপনি আমায় সুযোগ দিন। তখন খাওয়ার সময় চলে আসলো। প্লেনের কর্মচারীরা যখন আমায় খাওয়া দিচ্ছিল, আমি বললাম, না, আমি খাবো না, আপনারা আমায় শুধু জল দিন। এটা দেখে সেই মহিলা আমায় জিজ্ঞেস করলো, আপনি কেন খাবারটা খাননি? আমি বললাম, প্রত্যেক সপ্তাহে একটা দিন আমি ঈশ্বরের নামে উপবাস করিয়া সারাদিন প্রার্থনা করি। তারপর আমি একটা বই পড়ছিলাম। সেই মহিলা জিজ্ঞেস করলো, আপনি কি করেন? আপনার কাজ কি? আমি বললাম, আমি হচ্ছি একজন প্রভুর সেবক। সে জিজ্ঞেস করলো, আপনি কিসের জন্য উপবাস রাখেন? আমি বললাম, দেশের জন্য প্রার্থনা করি এবং যারা প্রভুকে চেনে না তাদের জন্য উপবাস রাখি। তখন আমি প্রভুকে বললাম, প্রভু, এই বোনের কাছে সুসমাচার প্রচার করার সুযোগ দাও। তখন প্রভু আমাকে সুযোগ দিলেন। আমি আমার জীবনের সাক্ষ্য দিলাম কিভাবে ঈশ্বর আমায় সুস্থ করেছিলেন। এটা শুনে সেই বোন আশ্চর্য হয়ে আনন্দিত হলো। তখন সে জানতে পারল কিভাবে প্রভু যীশু এই পৃথিবীতে এসে মানুষদেরকে সুস্থ করেছিলেন। এর দ্বারা সেই বোন প্রভুর অলৌকিক কাজের ব্যাপারে সেদিন জানল। ঈশ্বর এটাই চান, যখনই সুযোগ পাই যাতে আমরা প্রভুর কথা প্রচার করি।
আমরা প্রভুর প্রজা। ঈশ্বর কি বলেছেন? আমি তাদেরকে গঠন করেছি, ওরা আমার স্তুতি করবে, ওরা আমার প্রশংসা করবে। আপনি প্রভুর প্রশংসা করুন। প্রভু যিশুর উদ্ধারের ব্যাপারে আপনি চাইলে মাত্র 2 মিনিটেও বলতে পারেন। আপনি প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করুন। ওনাকে বলুন, প্রভু আপনার বাক্য প্রচার করার জন্য সুযোগ দিন। প্রার্থনা শুনে যখন প্রভু সুযোগ দেবেন, তখন আপনি সুসমাচার প্রচার করুন, তাতে প্রভু খুশি হবেন। আপনি কি প্রভু যিশুর কথা প্রচার করতে ইচ্ছুক? ঈশ্বর আপনার জীবনে অনেক রকম আশ্চর্য কাজ করেছেন, হয়তো আপনাকে সুস্থ করেছেন। আপনি কি সেটা বলবেন? আপনি যদি বলেন, প্রভু যিশু আমার জীবনে এসে অলৌকিক কাজ করেছেন, তখন মানুষ আপনার কথা শুনবে। যারা হিন্দু, যারা মুসলমান বা অন্যরাও আপনার এমন সাক্ষ্য শুনে বলবে, প্রভুর মহিমা হোক। আমাদের জন্য আপনারা প্রার্থনা করুন। এমন যখন আমি বলেছি, কেউ আমার উপর রাগও করেনি, আমার সাথে তর্ক করেনি, সুন্দরভাবে কথা বলে। তারা বলে, আপনি আমার জন্য প্রার্থনা করুন। এই জন্য আপনার প্রভুর মহিমা করতে হবে। এই জন্য উনি আমাদের বাছাই করেছেন, এই জন্য উনি ডেকেছেন। হে প্রভু, আপনি আমার উপর অনেক বড় আশা একটা রেখেছেন। এখন থেকে সুযোগ পেলে আপনার সুসমাচারের কথা আমি বলবো, লজ্জা করব না। আপনার ব্যাপারে, আপনার শক্তির ব্যাপারে যাতে অন্যদের শোনাতে পারি, তার জন্য আপনি অনুগ্রহ দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।